নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি। বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। না ভিডিও বানাতে পারে, না ফটো তুলতে পারে, কি করে বিয়ে হবে শুনি ছেলে মেয়েদের? আপনাদের জন্য বলছি, যাদের ছেলে মেয়েদের মানে এক্ষুনি সকাল সকাল আমার হয়ে গেল, আম টকিং অ্যাবাউট ইয়ে একটা ভিডিও বানাতে পারে না, একটা ছবি তুলতে পারে না, ছবি তাও পারে, ভিডিও বানাতে পারে না। আর আপনাদের ছেলে মেয়েদেরকেও আর আপনাদের বড়দেরকেও সবাইকে বলবেন তো আগে মানে স্কুলে গিয়ে সবার আগে ভালো করে ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি শিখে আসতে, তা নাহলে বউ হ্যাপি হবে কি করে? হ্যাঁ, এটা ভিডিও বানাতে পারে না মানে এটা না, এটা গভর্নমেন্ট থেকে একটা রুলস করা দরকার যে বিয়ের আগে ছেলেদেরকে ভালো করে বউয়ের ছবি কিভাবে তুলতে হয়, কোন অ্যাঙ্গেলে দাঁড়ালে ভালো লাগে, আর ভিডিও কিভাবে বানাতে হয়, এইগুলো শিখে তারপরেই বিয়ের জন্য তারা এলিজেবল হবে, তার আগে এলিজেবল হবে না। এরকম একটা রুলস হওয়া দরকার। নো নো, আবার আমার ডায়লগ দিচ্ছে কি সবার বউ যেন ইউটিউবার না হয় আর টিকটকার না হয়, এইসব যেন না হয়। কি অবস্থা, আমার সাথে আর কি করছে? What do you wanna say? Do you wanna say something? No. বেচারা বেচারা না, কিন্তু সত্যি সত্যি এটা কিন্তু একটা সিরিয়াস ম্যাটার। সমস্ত ছেলেদেরকে বিয়ের আগে চাকরি করুক চাই না করুক, ওইসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমাদের, কিন্তু ভালো করে ফটো আর ভালো করে ভিডিওগ্রাফি শিখতেই হবে, এটা খুব জরুরি। मेरी मन की गंगा और तेरी मन की जमुना का बोल राधा बोल संगम होगा के नहीं, अरे बोल राधा बोल संगम होगा के नहीं। नहीं কি বলেছি, হিন্দি ক্লাস শিখিয়ে ফেলেছি। আমার বর ওইটুখানি বলতে পারে, আমার বর। আর হচ্ছে বাড়িতেও আমি একদিন দেখি এরকম গান করছি, এই গানটাই করছি, দেখি কি ওই ঘর দিয়ে বলে কি নাহি নাহি, তা আজকে আমি করছি, দেখি সকাল দিয়ে এই গানটা, দেখি ও বলে নাহি নাহি। সকাল থেকে হাসি মজাক করতে করতে কখন যে দুপুর 12টা বেজে গেছে বুঝতেই পারিনি। আর এখন আমরা খাচ্ছি সকালের ব্রেকফাস্ট। তবে আপনাদেরকে নিয়ে বেরোবো, আর 22 মিনিটের এই লম্বা ট্যুরটাতে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের মাথা একদম ঘুরিয়েই ফেলবো। তাই যে সোফাতে বসে আছেন সামনের পিলোটা টেনে নিন, কোলের মধ্যে রেখে আয়েসে ব্লগটা দেখতে বসুন। সত্যি আজকের এই 22 মিনিটের এই ওয়েলসের ব্লগটা আপনাদের মনকে একদম শান্ত করে দেবে। আমরা যে পার্কের মধ্যে আছি, আমাদের পার্কের পেছন দিকেই একটা রেল লাইন আছে। অনেক দিন ধরে চেষ্টা করেও রেলগাড়ির দেখা পাইনি, এতদিন পর আজকে এনার দেখা পেলাম, তাই আপনাদের জন্য একটু থাকলো। আর আজকে কিন্তু একটা দারুণ সুন্দর জায়গায় আপনাদেরকে নিয়ে যাব। সাহেবরাও যে এত কুসংস্কারে বিশ্বাসী সেসব আমি জানতাম না। আমি আগে ভাবতাম বাঙালিরাই শুধু মনে হয় কুসংস্কার মানে, কিন্তু এখন যত লোকের সাথে মিশতে শুরু করেছি আর দেখছি সবার মধ্যেই কম বেশি এই কুসংস্কারটা আছে। আজকে দেখাবো সাহেবরা কত কুসংস্কারই হয়। হচ্ছে আমাদের জার্নি এখান থেকে শুরু করছি। আমরা এখানটায় গাড়ি পার্ক করলাম, গাড়ি পার্ক করে এবার আমরা এখান থেকে জার্নি শুরু করছি। আর এটাই হচ্ছে সে ট্রায়াল যেটা আমরা আজকে হাঁটবো। মোটামুটি আমরা এখানটায় আজকে 7 কিলো মতন এখন হাঁটবো। আর তার মাঝখানে যা যা দেখবো সবগুলো আপনাদেরকে বলছি। কি কি দেখবো দেখুন এখানটায়। এটা হচ্ছে পুরো আমরা ঘুরবো এখন এই রাস্তা দিয়ে। Which way? আপনারা তো জানেন যে আমরা কদিন ধরে ওয়েলসে ঘুরতে এসেছি, আর ওয়েলসের দুটো পার্ট, একটা নর্থ ওয়েলস আর একটা সাউথ ওয়েলস। নর্থ ওয়েলস সেইখানটায় একটু বেশি পাহাড়ি আছে, আর যে সাউথ ওয়েলসে এসেছি এখানটায় এই যে যেরকম জায়গা দেখছেন এরম ঘন সবুজ এরিয়া। এখন হচ্ছে এখান থেকে হাঁটা শুরু করব। আর কিছু ব্লগ আছে না যেগুলো কথা বলতে ইচ্ছে করে না, মানে সত্যিই কথা বলতে ইচ্ছে করে না, কারণ মনে হয় কি নেচার যা বলছে সেটাই আপনারা শুনুন। যেহেতু আমিও শুনতে ওরমভাবেই শুনতে পছন্দ করি, তো আজকে সেরকম একটা ব্লগ আমি চেষ্টা করব যত কম কথা বলা যায়, যত ইন্টারাপ্ট কম করা যায় আপনাদের মানে ব্লগের মধ্যে।
আর চেষ্টা করব যা নেচারে শুনছি, যা নেচার কথা বলছে সেটাই আপনারা শুনুন। আর সত্যি যারা নেচার লাভার তাদের জন্য ব্লগটা, শুধু তাদের জন্য। মানে অ্যামেজিং কিছু অভিজ্ঞতা হয় লাইফে, আর সেরম অভিজ্ঞতার মধ্যে আজকের অভিজ্ঞতাটা সেরম একটা দিনের গল্প। মানে শুধু দেখছি আর দেখছি তো। আপনারাও তাই দেখুন আর দেখুন, মন ভরে শুধু দেখুন। সত্যি কথা বলতে মানে নেচারকে না বর্ণনা করার মতন ভাষা খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে এত সুন্দর না, মানে কি বলবো বলুন। মানে এরকম রাস্তা দিয়ে এরকম হেঁটে যাচ্ছি, আর এরকম দুধারটা যদি এরকম সুন্দর থাকে, মানে জঙ্গলটা এরকম কালারফুল, মানে রং বেরঙের ফুল, আর তার মাঝখান দিয়ে এরকম ন্যারো রোড, আর সেই রাস্তা দিয়ে যাচ্ছি, আর পুরোটাই মানে যে একটুখানি জায়গা সুন্দর সেইটা আপনাদেরকে তুলে দেখাচ্ছি এরকম কোনো ব্যাপার নেই। মানে পুরোটাই যেন কবি নিজের তুলিতে নিজের ভাষায় মানে নিজে এরকম করে বর্ণনা করেছে। মানে কোন জায়গা বাদ দেবো বলুন তো? মানে কোনো জায়গা আছে যেটা বাদ দেওয়ার মতন? মানে এইরকম সুন্দর, মানে কি বলবো আর, অপূর্ব সুন্দর। ওপরে দেখুন এরম মোটা মোটা গাছ, আর নিচটা এরম যত যাচ্ছি এরকমই তাই, এরম পুরো বাগান জুড়ে এরম ফুল হয়ে রয়েছে। আহা, কি বলি বলুন, কি বলি, আহা হা। অপূর্ব, অপূর্ব সুন্দর। পাখির ডাক, কুহু কুহু কুহু, টুরু 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 টুরু। ও হো হো, কি দারুণ, অপূর্ব অপূর্ব, কিচ্ছু বলার নেই, শুধু দেখে যাচ্ছি আর কি। আর এই গাছগুলোতে এরকম ছ্যাদলা হয়েছে, শুকিয়ে গেছে। জঙ্গলের গান শুনছি বসে। There's a bee taking the nectar from the flower. No? So look here, see, follow the bee. Taking the nectar. It's okay, naturally. আজকে এই জঙ্গলটাতে এসে আমার বাবার কথা খুব মনে পড়ছিল। আসলে এইখানটা না খুব মোটা মোটা গাছ আছে, আর গাছের গুঁড়িও আছে প্রচুর নিচে পড়া। আসলে আমার বাবা গল্প করতো আমি যখন ছোট্ট ছিলাম তখন, যে সুন্দরবনে যারা জঙ্গলে মধু আনতে যেত বা শিকার করতে যেত, তারা কখনো কখনো অজগর সাপের পিঠে বসতো গাছের গুঁড়ি ভেবে। আসলে ব্যাপারটা হতো এইরকম, মানুষরা না আগে প্রচুর হুক্কা খেত, আর হুক্কা যদি আপনারা কখনো দেখে থাকেন দেখবেন হুক্কার উপরে ছোট্ট একটা কলকে থাকে,
তার মধ্যে দিতে হয় কয়লা, আর কয়লাতে আগুন জ্বালালে ওই হুক্কার ওপরের কলকেটাও গরম হয়ে যেত। আর ওই কয়লাগুলো কখনো ওই কলকে থেকে ছাড়ানোর জন্যে মানুষ কী করত, গাছের গুঁড়ি ভেবে ওই সাপের পিঠের ওপরে এরকম টাক টাক করে মারতো ঝাড়ার জন্যে। আর কলকে তো গরম, আর সেই গরমে সাপ এরম করে নড়ে নড়ে উঠতো। আর তখন মানুষরা বুঝতে পারতো যে এইটা গাছের গুঁড়ি না, এটা অজগর সাপ। আর তখন তারা পালিয়ে বাঁচতো, বা কখনো কখনো আমি বাবার কাছে শুনেছি যে ওই সাপগুলো মানুষদেরকে মেরেও ফেলতো। মানে এসব গল্প হতে পারে, যদিও আমি জানি না, গল্পও হতে পারে আবার গল্প কখনো সত্যিও হতে পারে। তবে এই সব গল্পগুলো আমি আমার বরকে বলছিলাম, কারণ এই সমস্ত কথাই মানে আমার বাবার এই গল্প আর বাবার কথা আজকে খুব মনে পড়ছিল। প্রকৃতির রূপ এখানে এতই গভীর যে যা বর্ণনার অতীত। তাই আপনারা আপনাদের মতো করেই দেখে নিন। এত সুন্দর একটা জায়গা, তাই ভাবলাম এইখানটা একটা চেয়ারও আছে, এইখানটায় আমরা বসে দুপুরের খাবারটা এখান থেকে সেরে তারপরেই বেরোই। না বালম তার পতে बीते मोरी उन बिने रतिया आए ना बालम का करूं सजनी आए ना बालम। আমার ক্যারেক্টারের একটা অদ্ভুত দিক আমি লক্ষ্য করেছি। বাইরে কোথাও বেরোলেই, স্পেশালি এই জঙ্গল টঙ্গলে এলেই আমার বুদ্ধির ভাণ্ডার যেন একদম খুলে যায়, আর আমি এত জ্ঞানদাচরণ হয়ে যাই, আর আমার বরকে এত জ্ঞান দিতে থাকি। সত্যি বেচারা আমার সমস্ত কথা চুপচাপ মন দিয়ে বাচ্চা ছেলের মতন শোনে। কখনো কখনো ওর উপরে কষ্টও হয়, কখনো কখনো মনে হাসিও পায়। যাই হোক, এখনও এই জলাশয় সম্পর্কে প্রচুর জ্ঞান দিলাম। জলটা নোনতা না মিষ্টি, জলটা কোত্থেকে আসছে, এই যেমন এই গাছটা দেখিয়েই বলছি গাছটা কাটলে গুড়ির মধ্যে কটা ঘুরলি আছে তা দেখে বোঝা যাবে, গাছটার বয়স কত। আমার থেকে মনে হয় আর কেউ বেশি জানে না, আর আমার সামনে যে মানুষটা আছে সেও মনে হয় কিছুই জানে না। এই সব ভেবে আমি তাকে প্রচুর জ্ঞান দিয়ে থাকি। আবার এখানে দেখুন, আমি এখন লেডি টারজান হওয়ার চেষ্টা করছি। যদিও আমি এইটা ধরে ঝুলে পড়িনি, এটা যদি ঝুলে পড়তাম তবে সোজা নিচে গিয়ে পড়তাম এই জলের মধ্যে। আজকেও আর এক কাণ্ড করেছি দেখুন। গুগল বাবা আমাদেরকে দেখাচ্ছিল যে আমরা এই রাস্তাটা থেকে নেমে গেলে একদম নিচে দারুণ সুন্দর একটা চড়া পাবো, যেখানটায় আমরা দাঁড়িয়ে খানিকটা সময় কাটাতে পারবো। কিন্তু দেখুন, আজকেও গুগল বাবা আমাদেরকে কোথায় এনে দাঁড় করিয়েছে। এইটা চড়া তো নাই, একদম কাদাতে ভরা। আর জানেন, নিচে আসতে কিন্তু অনেকটা কষ্ট হয়েছে। ওই দেখুন, ওই উপরের পাহাড়টা চড়ে আমরা এই নিচে এলাম। আর নিচে আসার পরে ভয়ও করছিল, কারণ এইটা না একদম ঘন জঙ্গল মতো নিচের দিকটা, আর এখানটায় সাপখোপ আছে কিনা সেটা ভেবেই ভয় পাচ্ছিলাম। এই দেখুন, এই রকম রাস্তা সেইটাই আমাদেরকে গুগল চিনিয়ে দিল। এই জায়গাটা মোটামুটি দেখা শেষ।
এইবার আমরা সোজা হেঁটে ওপরে চলে যাচ্ছি, তারপর রাস্তা ধরে চলে যাব সোজা হেঁটে পার্কিংয়ে। পার্কিং থেকে গাড়ি নিয়ে আপনাদেরকে অন্য আর একটা জায়গাও ঘুরিয়ে দেখাবো। ওই যে ব্লগের শুরুতে বলেছিলাম যে এখানকার সাহেব ইংরেজরা কত কুসংস্কারে বিশ্বাসী, সেই সব জিনিসগুলো দেখাবো, সেটাই দেখাবো আপনাদেরকে। আমার আগে জানেন মনে হতো যে আমরা বাঙালি, আমরাই মনে হয় শুধুমাত্র কুসংস্কারে বিশ্বাসী, কিন্তু এখন দেখছি তা নয়। ইংরেজরা তখনও কুসংস্কারে বিশ্বাসী ছিল, আজও কিন্তু তারা অনেক কুসংস্কার বিশ্বাস করে। আর যে জায়গাটায় এখন আপনাদেরকে নিয়ে যাব সেটা একটা ক্যাসেল, আর সেই ক্যাসেলটার নাম হচ্ছে কার্নারভার ক্যাসেল। আর সেটা কিন্তু ইউনেস্কো থেকে একটা হেরিটেজ প্লেস বলে তাকে ঘোষণা করা হয়েছে। চলুন ওই জায়গাটায় আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। 1283 সালে ইংরেজ রাজা এডওয়ার্ড ওয়ান তার নির্দেশেই এই কাসেলটা তৈরি হয়। আর বলা হয় যে এই কাসেলটা শুধুমাত্র কাসেল নয়, আসলে ওয়েলসের ওপর ইংরেজদের আভিজাত্য বা তাদের অধিকার এই সব কিছু ফলানোর জন্যেই এই কাসেলটা তৈরি করা হয়। 700 বছরেরও বেশি পুরানো, ভাবুন এই কাসেলটা। কি দারুণ না? ইতিহাসের সাক্ষী হতে তো আমার বরাবরই ভালো লাগে, আর আজকে এখানটা দাঁড়িয়ে থেকে আরও সুন্দর লাগছে। চলুন এইবার আপনাদেরকে ভেতরটাও একটু ঘুরিয়ে আনি। জেলখানা নাকি, মানে এগুলো ঘুরে ঘুরে সিঁড়ি ছিল, এগুলো ধুয়ে মানে ওপরে যাওয়ার। বাবা কত সুন্দর! মানে একটা সময় you can see whole the, it's like wells from here, isn't it? It's like so beautiful. মানে পুরো পুরো ওয়েলস মনে হচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে, মানে পুরো শহরটা, ছোট্ট একটা টাউন তো, সেটা পুরোটা এখান থেকে দেখা যাচ্ছে। আহা, অপূর্ব সুন্দর। এগুলো সব এই যে যেগুলো, এগুলো বোঝা যাচ্ছে নতুন বানানো। আর এদিকটা হচ্ছে যেটা আমরা একটু আগে গেলাম, যেটার পারে, ওইটা নদীটার পারে। আর এই লোহার টোহার জিনিসগুলো তো সব এখনই বানানো, মানে এখনই, মানে নতুন এগুলো, জাস্ট কেউ যেন পড়ে না যায় সেই তাই জন্য বানানো। এইগুলোও তাই, কেউ যেন পড়ে না যায় তাই জন্য বানানো। এইগুলো নিশ্চয়ই দেখার জায়গা ছিল বা কিছু আগে, এই ফাঁকা দিয়ে। Everything is written over there. What is there? History about it. ওয়াও! তো এইটা হচ্ছে মেন আর্ট, মানে এরকম অ্যাকচুয়ালি ছিল, সেটা এখন ভেঙে চলে যেতে রয়েছে। একটা জিনিস হয়তো দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে হলো ঘোড়া মানুষ সব হেঁটে আসছে, তার মানে এই দিক থেকে এরকম আসতো। এটা একটা মেন গেট ছিল, এটা একটা টাওয়ার মতন, হ্যাঁ এটা একটা টাওয়ার মতন। আর এদিকটা একটা ছাউনি, চারদিকটার উপরে ঘেরা। আর কোনো কাসেলের পাশে একটা পাশে নদী থাকেই, মানে জল দ্বারা ঘেরা একটা জায়গা থাকেই, এটা সেটা। আর এই যে হচ্ছে মেন গেট। আর এইখানটা হয়তো লোকের বসতি বা কিছু আরও কিছু ছিল, জানি না কতটা বোঝাতে পারলাম। তবে এই হচ্ছে ছবিটা পুরো। আর এইসব জিনিস যে আমার যা দারুণ লাগে দেখতে, সেরম লাগে। ওইটা না খসে খসে পড়ছে, ওই যে ওইটা লম্বা যেটা একটা টাওয়ার, ওইটা খসে খসে পড়ছে বলে ওইখানটা ঘিরে দিয়ে রেখে দিয়েছে, মানে কেউ যেন না যায়। ইভেন এইটাও দেখুন, এই পাশটা টেढ़ে রয়েছে, একটুখানি টেড়া হয়ে রয়েছে ওই দিকটাতে, তাই জন্য দেখুন ওপরে যাওয়া ওখানটা নিষেধ। এই একটা মাত্র যে টাওয়ারটায় আমরা দাঁড়িয়ে রয়েছি, এইটাই শুধু একা ওপরে আসা যায় আর কি, এইটা একটুখানি ভালো আছে। Can we go upstairs? No, it's just. Is there no way is there to go upstairs? Okay. শুধু এইটুখানেই যাওয়া যাবে। Yeah, we can. চলুন দেখা তো যাক, যতটা দেখা যায়।
পুরো অন্ধকার। এই হচ্ছে সিঁড়ি। এটা আর একটা তলা, এবার আর একটা উপরে তলা। Close it. My God. Yeah. Yeah, covered everywhere. এটা হচ্ছে টপ। আমরা একদম পুরো টপে দাঁড়িয়ে রয়েছি। এরাও মনে হয় সেই ভালোবাসার ইয়েতে। এখানেও কিন্তু এরা সেইগুলো বিলিভ করে, সেই ভালোবাসার বন্ধনে বেঁধে তালা মারা। একে সিঙ্গেল কেন মেরেছে তাহলে? এটা মনে হয় পুরো ফ্যামিলির, এটা হাজব্যান্ড ওয়াইফ অ্যান্ড কিড আই থিঙ্ক। এটা 4 জন। এটা একদম নতুন কেউ তালা মেরেছে। বাবা, এরা এগুলো বিশ্বাস করে। এটা লেখা রয়েছে ফম। ওয়াও, সি হলি, সবার নাম দিয়ে, তালার মধ্যে নাম দিয়ে। ও সামবডি হিয়ার দ্য নেম এন্ড ডেট। 2011 সালের 11 তারিখে এই যে জ্যাকি। এক সময়ের দুর্দান্ত প্রতাপ রাজা তার 350 প্রজাকে সাথে নিয়ে এই দুর্গে থাকতো। সত্যি, সে যখন এই দুর্গ বানিয়েছিল, সে কি ভেবেছিল যে তাকেও একদিন এই দুর্গ ছেড়ে চলে যেতে হবে? জানেন, সংস্কৃতে একটা কথা আছে, জীবনা চক্রবত। সত্যি, জীবনটা কিন্তু একই রকম। কখনো দুঃখ, কখনো সুখ, চাকার মতন সে ঘুরতেই থাকে। আর সে তার সময় মতো পরিবর্তন হবেই হবে, সে তুমি চাও আর না চাও। যখন এই পুরো একদম পুরো রাস্তা দিয়ে এরকম উঠছিলাম না, তখন পুরো জান বেরিয়ে যায় ওই অবধি যেতে। এখন এই যে হেঁটে যাচ্ছি নিচে, এতে কোনো প্রবলেম নেই। কিন্তু ওঠার সময় খুব 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 কেয়ারফুলি, নামার সময় বেশি কেয়ারফুল হতে হয়, আর ওঠার সময় কষ্ট। এখান থেকে ওই পুরোটা ঘুরে এলাম। চলুন এবার নিচে যাই। বন্ধুরা, আপনারা তো দেখছেন ওয়েলসের এই দিনগুলো আমরা দারুণ সুন্দর করে কাটাচ্ছি। আর ভগবানের কাছেও আমার একটাই প্রার্থনা যে ভগবান সবার দিনগুলো যেন খুব সুন্দর করে কাটে। জানেন, ভালো থাকাটা না খুব জরুরি। আর আপনিই কিন্তু পারেন আপনার পাশের মানুষটাকে ভালো রাখতে। যাই হোক, বিলেতি ভঙ্গিনী আজকের ব্লগটা এখানেই রাখবে। পরের ব্লগে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পরিবারের সবাইকে সুস্থ রাখবেন। টাটা, বাই বাই।